কিছুদিন ধরে আমার কক্সবাজার যাওয়ার খুবই ইচ্ছা ছিল, তো কক্সবাজার যাইতে পারি না। এই খাল আমার বাসার সামনেই কক্সবাজার বানায় দিছে। সব থেকে মজার বিষয় কি জানো? কি দাদা পরে বলতেছে। একটা গাড়ি যায় না, একটা গাড়ি যাওয়া দরকার ভাই। আপনার ইঞ্জিনটা ডুইবা যাইতেছে, ইঞ্জিনকে একটু ঠিক করবো। এই গ্যাসটুকুতেই পানি বেশি, এমনিতে সামনে মনে হয় পানি নেই না? নাকি পানি? আরে একবার ওই মাথা টু ওই মাথা, একবার মাথা টু মাথা একদম ব্লক করা। তো এই জায়গায় মনে করেন আমাদের ওই দিকেও খুব পানি, এই দেখেন এদিক দিয়েও প্রচন্ড পানি। তো সব দিক দিয়ে খালি পানি আর পানি, কোনো পানির কমতি নেই। আমাদের বাসায় খালি পানি আর পানি। আমার ব্যবসায় লস, গরু দেখতে কেউ আসতেছে না। আর কক্সবাজারের ফিল পাইতেছি, এটা গোলা কক্সবাজার, পানিটা গোলা, একটু দূষিত, একটু না পুরাই দূষিত। এই কষ্ট করে আঙ্কেলরা এসে যাইতেছে। ওদিকে আরো পানি। ভাবতে হবে টাকাস করে জায়গা পানি। সকাল বাজে 10টা, আমার তো ঘুম শেষ। এই যে দেখেন আমার গরুদের একটারও ঘুম শেষ হয় নাই। তারা সকালের নাস্তা করে আবার একটা রে এলো ঘুম দিছে। দেখো এই যে রাফসান, তুমি খালি ডিস্টার্ব করতেছো কে? কতক্ষণ ধরে দেখতেছি তুমি খালি গুতাগুতি করতেছো। হ্যাঁ, তুমি পারলে এই যে ওর সামনে যাও, ওর সামনে। এই যে ওই যে ওই যে আগেই মাথা নাড়ায়। তাহলে তুই যে তোমার নানাকে বলো যে একটা আমি পিক আপ রেডি করে দিতেছি। ওই যে বাবা মা চলে এসেছে আমাদের। আচ্ছা আচ্ছা, আন্টি আজকে কাম করা জানি ভ্যান কিনি বড় দীক্ষা, তাহলে এই দিক দিয়ে তুমি ইয়া করবো, তুমি চালাইবা। হ্যাঁ, তুমি কি করতে চাও? তুমি ভ্যান কিনা কি করতে চাও? ভ্যান কিনা এদিক দিয়ে ইয়া করলে ভালো ইনকাম হইব। কয় টাকা করে নিবা মানুষ পারাবারের জন্য? পার পার্সন 10 টাকা করে। পার পার্সন 10 টাকা? 10 টাকা করে? মানে তুমি এত কষ্ট করবা, পানিতে তো চালাইতে কষ্ট হয়। মানুষের সাহায্যের প্রয়োজন, মানুষের সাহায্যের প্রয়োজন, অনেক সাহায্য করতে চাও। এই জন্য আমি অহিম হলো মানুষকে সাহায্য করতে চায়, অনেক মানব দরদি। তো হলো ই করতে চাই। এখানে কিন্তু অটোওয়ালারা অনেক ভাড়া নিচ্ছে। আজকের ভাড়া কত নিতেছেন? 100? আচ্ছা, যাক, ভালো ভালো ইনকাম আপনাকে। জোরে টাইনা যাও মামা, আরো জোরে টাইনা যাও। কি আসতে গেলে হইব নাকি? একদম টান দিয়া। এত আস্তে আস্তে গেলে হয়? দিকে যা দেখতেছি আরো বৃষ্টি আসার চান্সেস আছে। আরো বৃষ্টি হইতে পারে? হইতে পারে। তুমি কি দোয়া করতেছো যে মানুষের যাতে বিপদে পড়ে? না না, আমি ওয়েদারে দেখছি বৃষ্টি করতে পারে। ওয়েদারে? ওয়েদার কি সবসময় সঠিক কথা বলে? সবসময় বলে না, আমি তো চেক দেই। মানুষরা অনেক টানাটানি করতেছে এই জায়গায় এতটুকু পার হওয়ার জন্য। আর এতটুক নাকি পার করতে অটোওয়ালারা 100 করে টাকা দিচ্ছে। তো আপনারা চিন্তা করেন যে কত টাকা বেশি নিতেছে। তো এই যে আজকে আমাদের বাসার সামনের ওয়েদার, আমরা চিন্তা করতেছি বিল্লির দিকে একটা নৌকা নামাবো। আর নৌকা নামাই আর ভ্যান নামাই, যেটা একটা নামাবো, নামায় পারাবার হবো, কারণ 100 টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। আর আজকে বাসার মধ্যে একদম বন্দি।
তো এছাড়া তো কোনো উপায়ও নাই। ওই যে একটা ছোট বাচ্চা এই যে পানি পাড়াইতেছো, ঠান্ডা লাগবে না? লাগে না ঠান্ডা? আমার কাছে তো পানিটাও ঠান্ডা লাগে, এই পানিও তো ঠান্ডা। তোমার বাসা কোথায়? বাসা ভুলে গেছো? সামাদ বিল্ডিং। সবগুলো গরুর রেস্টের টাইম, যদিও সকাল হয়ে গেছে, ওরা একবার খাওয়া শেষ, খাবার খায়া এই যে খেয়ার খাইতেছে। আর এই যে দেখেন রেস্ট সবগুলো। আজকে যদিও বৃষ্টির কারণে আমার বাসার সামনে 1988 সালের বন্যার সমান পানি হয়ে গেছে, কারণ কিছু তো আর করার নাই, পানি যাইতেছে না। আর এর জন্য আজকে ওরা রিল্যাক্সে, ওয়েদারটা অনেক ঠান্ডা, আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। আবার মনে হয় বৃষ্টি আসবে এরকম একটা ওয়েদার। তো এর মধ্যে ওরা তো মনে করেন রিল্যাক্সে আছে, কিন্তু একটাই সমস্যা যেটা ফেস করতেছি, মনে হয় উপরে দিয়ে একটু এই যে এই কর্নার দিয়ে একটু পানি পড়তেছে, যেটা ওর এই জায়গায় ভিজা গেছে, ওকে একটু সরাইতে হবে। আই থিঙ্ক ওকে সরাইতে হবে। আর মনে করেন বাকি না, ও একটু ভিজছে, ওকেও সরাইতে হবে। ওরা দুইজন জাস্ট খালি ভিজছে, আর কেউ ভিজে নাই। তো ওদের দুজনকে একটু সরাই নিতে হবে, স্পেস আছে। আর এই দেখেন আমার কুরবানির গরুটারে সবসময় আফসোস করি যে আদর করতে পারি না, কালকে থেকেও সে একটু আদর নিচ্ছে আমার কাছ থেকে। এই যে আস্তে আস্তে সবগুলা ঘুম ভাঙতেছে, নাড়াচাড়া দিচ্ছে, উঠতেছে। তো দেখি একটু আদর করার ট্রাই করি। হ্যাঁ, কালকে থেকে আদর নিচ্ছে, অবশেষে আদর করতে পারতেছি। আদর করতে দিচ্ছে। কাম করে দিচ্ছে। তোমার কি ওই খাওয়া হইলে সাদা প্রতিটা গরুর এখন লাঞ্চ টাইম, তো লাঞ্চ চলতেছে, দেখতে পারেন। এই যে ভদ্র যে খাইতে গেছে, মনে হয় ফাড়া লাইছে, তো ভদ্র যে ও আজকে একটু একটু খাচ্ছে, দেখতেছি আমি। এই যে খাচ্ছে, ওর কাছেই যেতে দেয় না, এত শয়তান, ওর কাছে গেলেই খালি। এই যে দেখেন, ও হলো সব থেকে গোয়ালের সব থেকে ভালো গরু, ওরে যা দেই তাই মুসরা খায়। সব থেকে বড় জিনিস হলো ওর খাওয়ার ইটা খুবই ভালো, ও এর জন্য খুবই স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, ওর খুবই সুন্দর খাচ্ছে। আর ও সব থেকে বেশি আদর প্রিয়। আদরটা এত চায় বলার বাইরে। যাই হোক, ও এই দেখেন খাওয়ার সময় ডিস্টার্ব করা যাবে না। এই যে মাত্র কুকাম করছে এই গরু, সে তার খাওয়ার বালতি ফাটা ফেলাইছে। এই যে আরেকজন দেখেন, এখন এই যে শুরু হচ্ছে, এই যে দুইজনের গুতাগুতি শুরু হয়ে যায়। এই খাওয়ার জন্য সব থেকে ভদ্র মানুষ হলো এই যে সে যত বড় গরু হইলেও সে যেভাবে খায়। আর এই দুইজন যে খাওয়ার জন্য গুতাগুতি করে, একজনের খাবার দিলে আরেকজন টাইম না খায়। দেখেন কত সুন্দর করে খাইতেছে। তো এদের খাওয়া দাওয়া চলতেছে, তো খাওয়ার সময় আর ডিস্টার্ব না করি। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে, গরুর আপডেট চলবে, প্লাস আমার বাসার সামনে কক্সবাজারের একটু ফিল নেই।
তো যারা যারা ফিল নিতে চান আইসা পড়েন, গরু দেখা যান আর কক্সবাজারের ফিল নিতে চান তারা আসেন, কারণ আর একটু পরে কক্সবাজারের ফিল আর থাকবে না, কারণ কক্সবাজার এখন হয়ে যাচ্ছে আস্তে আস্তে পদ্মা নদী, তারপরে হয়ে যাবে একবারে শেষ। আও তাও শেষ, ওই যে আস্তে আস্তে তীর দেখা দিচ্ছে, দেখছেন তীর দেখা যাইতেছে, আস্তে আস্তে রাস্তা দেখা যাচ্ছে। তো আমাদের এখানে আস্তে আস্তে পানি শুকে আসতেছে, তো আল্লাহর রহমতে আর কিছুক্ষণের মধ্যে পানি চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম। বেশি বেশি সাবস্ক্রাইব করেন, কমেন্ট এবং শেয়ার করেন আমার ব্লগটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।